ওয়েলকাম ট্রেডার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং রিল্যাক্সিং ট্রেড করছেন। তো আগেও আমরা যেখানে আবার ছিলাম যে আমাদের রিস্ক ফ্রি ট্রেড কোথায় করা যায়, রিল্যাক্স মাইন্ডসেটের উপরে, সেটা নিয়ে আমরা আমাদের ডিসকাশন গুলো করছি। তো আমি তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আমি আপনাদের সাথে প্রত্যেকদিন ডেইলি একটি করে ডেইলি এনালিসিস করব। যাতে আপনারা সেইভাবে একটা আ পয়েন্টস পান যেখানে যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স করতে পারে, দিতে পারে। তো আজকে আমরা ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এর ডিসকাশনেই দিকেই যাবো। বেশি সময় নষ্ট না করে চলুন আমরা আমাদের ডিসকাশনে চলে যাই। তো আজকে আ নিফটিতে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিফটিতে একটা ফল এসেছিল। আ যে অ্যাকচুয়ালি আজকে ২১,৯০০ আ ২১,৯৫০ এর কাছ থেকে ফল হয় এবং সেই ফলটা হয় কালকের যে লো ছিল তার হাই এর উপরে ৬০০ অব্দি। ওকে, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট একটা আ রেক্টেঙ্গেল এর মধ্যে কন্টিনিউয়াসলি কনসোলিডেট করছে। আমরা যদি উইকলি চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা কনসোলিডেশন মার্কেট দেখা যাচ্ছে এবং আপনার রেড এর যে ভলিউমটা কন্টিনিউয়াসলি কিন্তু কমছে। তার মানে এটা একটা এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে এখনো অবধি আপনার বুলিশ সিগন্যাল আছে। মানে এখানে এখনো অবধি মার্কেটে সেলার কমেছে। আজ তারপরে এই উইকে তো এখনো অবধি অ্যাজ এ যারা বায়ার তারাও কিন্তু অ্যাক্টিভেট হয়নি। ওকে, আবার ১ তারিখে তো অলরেডি আবার আছে। ১ তারিখে আ এবারের বাজেট আছে। তো তাতে কিভাবে কি ইমপ্যাক্ট হয় সেগুলো আবার একটুখানি দেখতে হবে। তো এই মুহূর্তে টেকনিক্যাল চার্ট দেখে যে সব ডেটাগুলি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে ২২,১৭৭ থেকে ২২,০০০ ২২,০১৬ এই যে সাপ্লাই জোনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সাপ্লাই জোন আছে। এখানে থেকে মার্কেট কিন্তু একটা ভালো ফল হয়েছিল। তার মানে কি? এখানে কিন্তু এখনো ইনস্টিটিউশন আছে, থাকতে পারে, যারা এই রেঞ্জে এলে কিন্তু আবার একটা সেলিং দেখা যেতে পারে। এবং এই রেঞ্জটাকে যদি মার্কেট ভাঙতে পারে, তাহলে কিন্তু একটা হায়ার মুভ দেখতে পাবো আমরা। এবং সেই রকমই যদি আপনি এই রেঞ্জটাকে দেখেন, মোটামুটি আপনার ২১,৩০০ অ ২১,৩৫৬ থেকে ২১,০০০ আ ১৯০ আশেপাশে, ১৯০, ১৯০, ২০০ অব্দি এই রেঞ্জটাতে একটা ডিমান্ড জোন লক্ষ্য করা যাচ্ছে। কেননা এখান থেকে আগেও একবারটি মার্কেট আপওয়ার্ডস মুভমেন্ট দিয়েছে, আবার একবারটি আপওয়ার্ডস মুভমেন্ট দিয়েছে। মানে এখানে কিন্তু ইনস্টিটিউশন অলরেডি বসেছিল। কারণ এর এর আগে একটা ভালো মুভমেন্টস ছিল। তো এখানে কিন্তু বায়ার এখনো আছে। এখানে যদি মার্কেট এখনো আসে তাহলে কিন্তু সেখানে যারা বুলিশ মানে বুলিশ সাইকোলজি ছিল তারা কিন্তু আবার বাই করতে পারে। ওকে। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা আপনাদের সাথে আলোচনা করি। এই যে জায়গাটা ২১,৯৫০ বা ৯৫০, ২১,৯৫০ রেঞ্জটাতে কিন্তু মার্কেট অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছে। এটাকে কিন্তু মার্কেট সেভাবে ভাঙতে পারেনি। যদি দেখেন ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। তো এই রেঞ্জটা ৯৫০ রেঞ্জটা কিন্তু একটা ক্রিটিক্যাল ও মানে এখানে একটা সেলারের সংখ্যা কিন্তু বেশি আছে। তো এই একটা রেঞ্জও আমাদের কাছে খুব ক্রিটিক্যাল রেঞ্জ থাকবে। তাহলে আমি যদি কালকে আপনাকে মার্কিং এর কথাগুলি বলি, তাহলে সেই মার্কিং গুলো হলো যেগুলো আপনাকে ভালো রেজিস্ট্যান্স এবং ভালো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। সেগুলো হচ্ছে ২২,১৭৭, ২২,০১৬, ২১,৯৫৭, ২১,৮৮১, ২১,৮২২, ২১,৭৩৬, ২১,৬০৬, ২১,৬০৬, ২১,496 মানে ২১,৪৯৬, ২১,396 এবং ২১,310। এই যে মার্কিং গুলি রইলো, এই মার্কিং গুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এইখানে মার্কেট কিন্তু রিঅ্যাক্ট করতে পারে। আমরা যদি একটুখানি আ লোয়ার টাইম ফ্রেমে যে মানে আবার দেখি, দেখুন মেইন ব্যাপারটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস এর কমন যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময় একটাই থাকে। যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, মানে এই যে পুরো যে দাগগুলো কাটা হয় না? এই 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 যে পুরো যে দাগগুলো কাটা হয়,
এই এই প্রত্যেকটা দাগ কিন্তু ইতিহাস এর আগে মার্কেট কিভাবে রিঅ্যাক্ট করেছে এবং কোন রেঞ্জে যেয়ে রিঅ্যাক্ট করেছে সেটার উপরেই দেখা হয়। তো সেগুলো কি করে আমরা দেখি সেটা কিন্তু আমরা পরে একটা ভিডিও যখন আমরা এর পরের ক্লাসে যাব সাপোর্ট রেজিস্ট্যান্স এবং তারপরে তো 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 সেগুলো নিয়ে আমরা ভালোভাবে আরো কিন্তু আলোচনা করব। কি করে আমি দাগগুলোকে আইডেন্টিফাই করছি এবং কি করে। যদি আপনি দেখেন এখানেও কিন্তু ২১,৫৯৯ থেকে মার্কেট উঠেছিল এবং ২১,৯৩৮ থেকে মার্কেট আবার ফল করে। এবং এখানে কিন্তু যেটা আমাদের দেখা যাচ্ছে ভলিউম কিন্তু বেড়েছে। এরপরে আ যদি একটু আমরা এইখানে গিফট নিফটিটা দেখি, এখন গিফট নিফটি কিভাবে কাজ করছে, তাহলে আমাদের একটু আই থিংক সুবিধা হতে পারে। ১ সেকেন্ড। নিফটি, গিফট নিফটি। গিফট নিফটির ফিউচার, গিফট নিফটি কিন্তু তারপরে যেমন দেখা গেল তারপরে কিন্তু কনসোলিডেট করেছে। তো একটা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি, মার্কেট যখন বসবেন এটা কিন্তু গিফট নিফটি কিন্তু রাত্রি অবধি চলে এবং সকালবেলায় ৬:০০ থেকে আবার তার মার্কেটের আবার চালু হয়। তো এইটা আপনি যদি দেখেন না, তো এইটা আপনাকে সকালবেলায় মার্কেটকে প্রেডিক্ট করতে সাহায্য করবে। এই যেমন আপনি যদি দেখেন সকালবেলাতে কিভাবে মার্কেট রিঅ্যাক্ট করেছে, সেটা কিন্তু আপনি এখানে রাত্রেবেলাতে এটা দেখুন, এটা আপনার যদি লোয়ার টাইম ফ্রেমে দেখাই, এখানে আপনাকে আ মার্কেটে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মার্কেট আগের দিনে যাচ্ছে, হ্যাঁ? তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে এখানে দেখুন আ ২২ টা ২৩ ১ টা অবধি এখানে মোটামুটি এখানে শেষ হয়েছিল ২:৩০ এ এবং তারপরে দেখুন এখানে ৬:৩০ থেকে কিন্তু আবার মার্কেট সাইকেল স্টার্ট হয়ে গেছে। তো আপনি এখান থেকে কিন্তু এই সময়ে মার্কেট কিরকম রিঅ্যাক্ট করতে পারে ৯:০০ ৯:১৫ দেখতে পাচ্ছেন? এখানে আপনি অলরেডি কিন্তু একটা মার্কেটের মুভমেন্ট দেখতে পাবেন। এইখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিটেস্ট করেছে, তারপরে মার্কেট ফল হয়েছে। তো আপনারা এটাকেও কিন্তু আ নিফটিতে যদি আপনারা ট্রেড নেন, অ্যাজ এ সেলার অর অ্যাজ এ বায়ার বা নন ডাইরেকশনাল ট্রেড নেন, ডাইরেকশনাল ট্রেড নেন, আপনাকে কিন্তু গিফট নিফটি সাহায্য করবে। ঠিক আছে? ওকে, আমরা এরপরে আ ব্যাংক নিফটি নিয়ে আমাদের আলোচনাটা কমপ্লিট করব। ওকে? আমরা এরপরে আমাদের নেক্সট পার্ট ব্যাংক নিফটির যে ইম্পোর্টেন্ট লেভেলস গুলো থাকবে এবং ব্যাংক নিফটি কিভাবে রিঅ্যাক্ট করতে পারে সেটা আমরা একটুখানি দেখে নিতে পারি। ব্যাংক নিফটি যেটা আমি দেখতে পাচ্ছি যেটা আমরা আগেও একবারটি ডিসকাস হয়েছিল ৪৬,৫০০ থেকে ৪৬,০০০ এই সরি ৪৮,৪০০ র যে রেঞ্জটা ছিল ৪৫০ রেঞ্জটা তাতে কিন্তু একটা বেশ সময় ধরে ছিল, বাউন্ডেড ছিল। এবং তারপরে সেটাকে যখন ভাঙে ৪৬,৫০০ টাকা যখন ভাঙে, তারপরে যেটা দেখা যাচ্ছে যে এখানে একটা লোয়ার লোজ তৈরি করছে। কন্টিনিউয়াসলি যদি এখানে একটু দেখেন যে এখানে একটা লোয়ার লো আপনি পাবেন। একটা লোয়ার লো আপনি পাবেন। যদি এখান দিয়ে দেখা যায় আরো ভালো হবে ABCD প্যাটার্ন দিয়ে যদি দেখি। এখানে যেমন আপনি দেখছেন এইখানে এলো, সেইটা এখান দিয়ে এসে আবার এইখানে। আবার তারপরে যদি দেখেন যে সেম এইখান থেকে এলো, আবার এইখানে এসে সেটা এইখান থেকে যদি আবার রিটার্ন করে, তাহলে এরকম। এরকম করে এটা কিন্তু কন্টিনিউয়াসলি লোয়ার লো তৈরি করতে দেখা যাচ্ছে। তার মানে কি যদি এখান থেকে যদি মার্কেট অলরেডি একটা এনগলফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে কিন্তু। যদি এটা এই ৪৫,১৫৪ রেঞ্জটাকে ভাঙতে পারে, ১৫৮ রেঞ্জটাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা চান্সেস থেকে যায় যে সেক্ষেত্রে ০.56 মানে এটা মোটামুটি একটা নিচের দিকে আসার। কিন্তু সেটার জন্য অবভিয়াসলি ৪৪,৪০০ আ ৪৯৫ টাকে ভাঙতে হবে। তো এখনো অবধি মার্কেট যেটা দেখা যাচ্ছে যে মার্কেট কিন্তু এখানে একটা রেঞ্জ বাউন্ড এর মধ্যেই আছে। তো তার মধ্যে সবথেকে যে আ সাপ্লাই জোনটা এখানে ভালো সাপ্লাই জোন বলতে কিন্তু এটাই এখানে একটা ভালো সাপ্লাই জোন। এই জায়গাটাই এখানে এই জায়গাটাই কিন্তু এখানে একটা ভালো সাপ্লাই জোন হিসেবে কাজ করবে। এবং এখানে কিন্তু ডিমান্ড জোন এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে একমাত্র ভালো ডিমান্ড জোন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা। ঠিক আছে? ভালো, ভালো মানে অ্যাজ এ ডেইলি এটা একটা স্ট্রং ডিমান্ড জোন হিসেবে কাজ করতে পারে। এখান থেকে একটা আপনার ডিমান্ড ক্রিয়েট হতে পারে। ঠিক আছে? ২ টো জিনিস হয়ে গেল। কারণ এখান থেকে একটা ভালো মুভমেন্টও ছিল। তো এই ৪৩,৬০০ থেকে ৪৩,১০০ এই রেঞ্জটা একটা ভালো ডিমান্ড জোন হিসাবে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে আমরা আ ইন্ট্রাডে করার জন্য যে ক্রিটিক্যাল মার্কিং গুলো থাকবে সেটা নিয়ে একটুখানি ডিসকাস করে নেব। ৪৬,৫৭৮ এবং ৪৪,৪৯৫ তো ৯৫ মানে ৫০০ ধরতে পারেন আপনি।
এই যে রেঞ্জটা মানে 46,500 500 550 থেকে আপনার 44,500, এটা কিন্তু এর কাছে একটা ক্রিটিক্যাল লেভেল হিসেবে কাজ করতে পারে। এবং তার মধ্যে যে লেভেলগুলো অ্যাজ এ সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করবে, যেখান থেকে মার্কেট রিঅ্যাক্ট করতে পারে, সেগুলি হলো 46173, 45988, 45674, 45487, 45154, 44851 এবং 44495, এগুলো তো আমরা ডিসকাস করলাম। আচ্ছা, 15 মিনিটসে যে যদি আমি এর একটু ইন্টারনালি দেখি যে কিভাবে আজ মার্কেট রিঅ্যাক্ট করেছে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রচন্ড পরিমাণে একটা কনসলিডেটেড মার্কেট ছিল আজ। মার্কেটের প্রথম ক্যান্ডেল এখানে এসেছে এবং সেটা ভেঙে এই যে এইখানে একটা জোন ছিল, এই যে জোনটা এইখান থেকে বেসিক্যালি, এই যে আমি এটাকে একটা অন্য কালারে করি তাহলে সুবিধা হবে। এই যে এই যে জোনটা, এটাকে আমি কালার আলাদা, এটা কিন্তু মার্কিং করবেন, এটা জাস্ট আজকের জন্য। এই যে জোনটা 45,262, এইখান থেকে মার্কেট কিন্তু বারবার ওখানে বায়ার্স ছিল, যেহেতু এখানে একটা বড় ক্যান্ডেলও তৈরি করেছিল কালকে, তো এই জায়গাটাতে কিন্তু বায়ার্স ছিল। সেই বায়ার্স কিন্তু কন্টিনিউয়াসলি আর নিচের দিকে নামতে দেয়নি এবং উপরের দিকেও সাপ্লাই দেখা গেছে। তো এই জন্য এখানে একটা, আপনি যদি ঠিক করে দেখেন এই প্যাটার্নটাকে ডেলিতে গেলে বুঝতে পারবেন এই প্যাটার্নটা কিন্তু একটা নিউট্রাল ক্যান্ডেল তৈরি করেছে। ইনগলফিং, মানে ইনগলফিং বলবো না, কেন এটা নিউট্রাল ক্যান্ডেল। এরপরে যদি নিচের দিকে যায়, তার মানে কি, তখন একটা ক্যান্ডেলটার একটা ওয়ে দেখা যাবে যে মানে মার্কেট কোন দিকে যেতে পারে। ক্লিয়ার হলো বন্ধুরা? এরপরে আমাদের একটি তৃতীয় কম্পোনেন্ট, সেটি হলো যে এইচডিএফসি ব্যাংক, সেটি নিয়ে আমরা একটুখানি আলোচনা করে নেব। কেননা এইচডিএফসি ব্যাংক কে যে ফল হয়েছিল, সেটা কিন্তু নিফটি এবং ব্যাংক নিফটির উপরে একটা ভালো ইম্প্যাক্ট ছিল। তো এখন এইচডিএফসি ব্যাংক যেভাবে রিঅ্যাক্ট করবে, সেটা হয়তো মার্কেটে একটা ভালো ইম্প্যাক্ট মানে আবার দেখা যেতে পারে। আজকে যদি দেখা যায় ডেইলি ক্যান্ডেলে এইচডিএফসি তে কিন্তু এটা ফল দেখা গেছে এবং এর যে ক্রিটিক্যাল লেভেল ছিল 1461, সেটিকে কিন্তু ভাঙতে পারেনি। এবং যদি এটা নিচের দিকে যায়, তাহলে কিন্তু 1418, এটা এর কাছে একটা ক্রিটিক্যাল লেভেল হয়ে থাকবে। এবং যদি এটা 1461 কে ভাঙে, তাহলে কিন্তু এটা 1519 অব্দি যেতে পারে। এবং যদি এটা নিচের দিকে ভাঙে 1420, তাহলে এটা 1383 হিসাবে আপনার আসতে পারে। বাট এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি করেছে। যদি আপনারা দেখেন, এখানে আপনারা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পাবেন। তো সেই ক্ষেত্রে এর একটা বুলিশ সেন্টিমেন্ট থাকতে পারে। বাট আপনারা আপনাদের যেসব ট্রেডগুলি নেবেন, নিজেদের মতো এনালিসিস করেই আপনারা নেবেন। এবং এই রিলেটেড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, প্রাইস অ্যাকশন, এই রিলেটেড আমরা এরপরে এই সপ্তাহের শেষে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো। আশা করি ওইটি দেখার পরে আপনাদের অনেকগুলি ডাউট ক্লিয়ার হবে এবং এরপরে আপনাদেরকে আর প্রাইস অ্যাকশন রিলেটেড কোনো ভিডিও দেখতে হবে না। এই ধরনের কনফিডেন্স নিয়েই ওই যে ভিডিওটা আনবো। বাট একটা জিনিস বলি, শুধু প্রাইস অ্যাকশন বা চার্ট দিয়ে কিন্তু ফুল ট্রেড হয় না। এটা একটা পার্ট। প্রাইস অ্যাকশন একটা পার্ট। এরপরে ডিমান্ড সাপ্লাই দেখতে হবে, এরপরে অপশন চেইন দেখতে হবে, এরপরে আরো অনেক ডেটা দেখতে হবে। তো আপনারা কখনোই ভাববেন না অ্যাজ এ ট্রেডার শুধু একটা ডেটা নিয়েই আমরা কিন্তু 100% ট্রেড করতে পারবো। তো এইজন্যে আমার সাথে কন্টিনিউ আপনারাও থাকুন, যাতে আমি আমি প্রত্যেকটা কনটেন্ট আপনাদের সাথে আনতে পারি। এবং আ আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আ লাইক করুন প্রতিটা ভিডিওকে এবং সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। আ থ্যাংক ইউ। ধন্যবাদ।